সোনার বাংলা, আমরা আমাদের জননী মাদার অফ হিউম্যানিটি আপনাকে নিয়ে আমরা ইনশাআল্লাহ হীরার বাংলা তৈরি করব। আমি 100 টাকার গোলামিতে আমার জীবন শুরু করেছি। বাংলাদেশের তিনবার প্রধানমন্ত্রী। ফেসিবাদের দোসর হিসেবে পরিচিত চট্টগ্রামে বহু ব্যবসায়ী শিল্পপতি পালিয়ে গেল চট্টগ্রামে দরবেশ খ্যাত এবং ফেসিস্ট হাসিনার নেতৃত্বে দেশকে হীরার বাংলাদেশে পরিণত করার অভিপ্রায় ব্যক্ত করা বহুল আলোচিত সমালোচিত ব্যবসায়ী সুফি মিজান রয়েছেন বহাল তবিয়তে। ফেসিবাদের দোসর এই ব্যবসায়ী অনিয়মের অন্তরে, কিন্তু ধর্মীয় লেবাসের আড়ালে সবকিছু ধামাচাপা দিতে সক্ষম হয়েছেন তিনি। এইটা আপনি ঠিক করে দেন, আমরা ইনশাআল্লাহ এখানে যারা আছি আমাদের সামনে বিশাল ঘর, আপনার নেতৃত্বে আমরা সোনার বাংলাকে হীরার বাংলা করব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 111-এর যৌথ বাহিনীর সমকালে বিটুমিন কেলেঙ্কারি, শিপ ব্রেকিং ইয়ার্ডের গ্যাস চুরি সহ নানা অনিয়ম এবং দুর্নীতি ধরা পড়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন সুফি মিজান। পরবর্তী আওয়ামী দোসর হিসেবে সবকিছু ম্যানেজ করে নেন তিনি। আওয়ামী লীগ নেতা আজম নাসিরউদ্দিনের সাথেও দারুণ সখ্যতা। শত শত কোটি টাকার ট্যাক্স ফাঁকি সহ নানা গোজামিলের তথ্য প্রমাণ ধরা পড়লেও সবকিছু সামাল নিতে বেশ দক্ষতার পরিচয় দিয়েছেন সুফি মিজান। ফেসিস্ট শেখ হাসিনাকে মা সম্বোধন করে তার নেতৃত্বে বাংলাদেশকে হীরার বাংলাদেশে পরিণত করার ঘোষণা দেয়া এই ফেসিস্ট দোসর ছাত্র অভ্যুত্থানের পর কিছুদিন গা ঢাকা দিয়েছিলেন। মাদার অফ হিউম্যানিটি, বাংলাদেশের তিনবার প্রধানমন্ত্রী, আরো জীবনে কতবার যে প্রধানমন্ত্রী আল্লাহ জানে, আমরা জানি। কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যে সবকিছু ম্যানেজ করে আবার মাঠে নামেন। এখন ফেসিস্ট হাসিনার আওয়ামী দোসরদের পুনর্বাসনের কাজ করছেন। নিজে বলেন মাত্র 100 টাকা পুঁজি নিয়ে তিনি চট্টগ্রামে এসে জীবন শুরু করেছিলেন। কিন্তু এই 100 টাকা কি করে হাজার হাজার কোটি টাকা হয়ে গেল, সেই রহস্য এখনো ধোঁয়াশায়। আমি 100 টাকার গোলামিতে আমার জীবন শুরু করেছি। সেই 100 টাকার ভিতর কোন আলাদিনের চারাক লুকিয়েছিল তাও এক বিরাট রহস্য। সুফি মিজান বসবাস করেন নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে। সেখানে সোসাইটির কোটি কোটি টাকা জায়গা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সোসাইটির জায়গা হাতিয়ে নেওয়ার ব্যাপারগুলো যাতে বাইরে না আসে সেজন্য তিনি সবসময় মরিয়া থাকেন বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন। এজন্য সবসময় সোসাইটির নেতৃত্বের উপর তিনি নেতৃত্ব ধরে রাখতে চান। এবারও তার ব্যতিক্রম হয়নি। সোসাইটির আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের নগর সাধারণ সম্পাদক আজম নাসিরউদ্দিনের প্যানেলের জন্য তিনি মরিয়া হয়ে মাঠে নেমেছেন। এই প্যানেলকে টাকা দিয়ে গাড়ি দিয়ে নানানভাবে পৃষ্ঠপোষকতা করছেন। এমনকি নিজে এবং নিজের ছেলেদেরকেও ফেসিস্টদের পক্ষে ভোট ক্যাম্পিংয়ে নামিয়ে দিয়েছেন। চট্টগ্রামের এই দরবেশ ফেসিস্টের দোসর হিসেবে গত 15 বছর অঢেল টাকা বানিয়েছেন, যা দিয়ে ফেসিস্ট পরবর্তী সবকিছু ম্যানেজ করে বহাল তবিয়তে টিকে রয়েছেন। এখন তার মিশন হচ্ছে ফেসিস্টের দোসরদের ঠিকঠাকভাবে পুনর্বাসন করা। ফেসিস্টের এই দোসরকে প্রতিহত করতে না পারলে ছাত্র আন্দোলনে বীর শহীদদের আত্মা কষ্ট পাবে বলে মনে করেন সাধারণ জনগণ।